আজ কটা জামাই আমাদের ঘরে? কে কে? জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় শুভঙ্কর আমাদের বাড়িতে গিয়েছিল। তারপর বাবু ওকে একটা গান শোনাচ্ছিল আর বাপিকে শোনাচ্ছিল একটা কবিতা। এটা জামাই ষষ্ঠীর ভিডিও, আর যদিও এই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তোমরা দেখতে থাকো সেদিনে কি কি হয়েছিল। আজকে একটা ব্লগ বানাবো, চলো। কত বছর বয়স? জামাই ষষ্ঠীর সকালটা বাবুর সাথে দুষ্টুমি করতে করতেই হয়েছিল। ওদিনকে স্পেশাল ব্রেকফাস্ট হয়েছিল ছাতুর কচুরি। উঠে দেখি দিদির সমস্ত কিছু একদম রেডি। তারপরে ও তখন ময়দাটা বেলছিল। আমি সত্যি বলতে কিছুই ওকে হেল্প করিনি, ও সমস্তটাই করেছিল। আর এখানে তো দেখতেই পাচ্ছ একদম সব গরম গরম রেডি হয়ে গেছে। আর এই কালো কালো দাগগুলো হচ্ছে তেলের যে পোড়ার অংশটা, ওটাই আর কি, অন্য কিছু না। আজ কটা জামাই আমাদের ঘরে? কে কে? এই দেখুন জামাই এখন খাচ্ছে। জামাই হ্যাঁ আমরা বের করে দে। মিষ্টি খাবি জামাই? তোমরা নিশ্চয়ই শুনতেই পেয়েছো, বাবুর দাবি ও একটা জামাই। আর সকাল সকাল উঠে ওই জন্যই ও ব্রেকফাস্ট করে নিচ্ছিল, ছাতুর কচুরি আর আলুর দম। ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। সমস্ত কিছুটা দিদি একা হাতেই করেছিল, আর মা করেছিল পুজোর জোগাড়। দেখতেই পাচ্ছ মঙ্গলদ্বীপ, সাথে ধূপ, ঠাকুরের ভোগ প্রসাদ, তারপরে অনেক রকম মিষ্টি, সাথে আরো অনেক কিছু নিয়ে জামাই ফোঁটা দেওয়ার সমস্ত কিছু একদম প্রস্তুত হয়ে গেছে। আর বাবুকেও সমস্ত কিছু রিচুয়ালস করতে হচ্ছিল, ও বলেছিল তাই জন্য। আর এখানে দিদি বলছে ভালো করে সবাই এক্সপ্রেশন দাও যাতে ভালো করে ফটো ওঠে। এটা ছিল দাদা ভাইয়ের 10 নম্বর জামাই ষষ্ঠী আর শুভঙ্করের প্রথম। ওর প্রথমে তো খুব পাঞ্জাবি পরার ইন্টারেস্ট ছিল, আর আমি ভেবেছিলাম শাড়ি পরবো, ফটোশুট করব, কিন্তু এত গরম ছিল আর আমরা দুজনেই ওখানে সাকসেসফুল হইনি। জানেন তো, যে যার সম্পূর্ণ ব্যক্তিগত চয়েস তার জামাইকে কি দিয়ে খেতে দেবে, আপ্যায়ন করবে। তবে জামাইয়ের সামনে হাজার রকম থালি ধরে দিয়ে তারপর সেটাকে একটা ফটো তুলে পোস্ট করা আর লেখা এত রকম থালি এই সেই, এগুলো না দেখতে একটু দৃষ্টিকটুই লাগে। কারণ কোনো মানুষের পক্ষে অত খাওয়া সম্ভব নয়। তো ওই শো অফের জন্য ওরকমটা না করাই আমার ভালো লাগে। এবার যে যার ব্যক্তিগত ব্যাপার। সেদিনে আমাদের বাড়ির সমস্ত কিছু মেনুই করেছিল দিদি। সাদা ভাত ছিল, সাথে লেবু লঙ্কা তো আছে, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, সাথে করেছিল ফিশ ফ্রাই, চিংড়ির কারি, পাবদার তেল ঝাল, রুই পোস্ত যেটা আমার খুব ফেভারিট, আর ছিল মাটন, আর দই ছিল, আর সাথে ছিল আম মিষ্টিটা ওরা উঠে খেয়েছিল তাই এখানে দেওয়া হয়নি। সেদিন ছিল আমার জন্মদিন, তাই দিদিও আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল। নেক্সট পার্টটা আমি খুব তাড়াতাড়ি আনবো। ততক্ষণ টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।